আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দিনগুলো আল্লাহর রহমতে ভালোই কেটে যাচ্ছে। আর বেশ কয়েকদিন কি বলে ওটাকে, এত বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি, খুবই টেনশনের মধ্যে আছি। তো আজকে সকালবেলা উঠেই এই যে দেখো মশলাগুলো তৈরি করে নিচ্ছি। জিরে, ধনে, গোল সব আলাদা আলাদা করে গুঁড়িয়ে নিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দেব। আর তার সঙ্গে বিরিয়ানির যে মশলা, গরম মশলা, এই সমস্ত সবই করে রেখে দেব, কারণ এটা একটা অনেক বড় কাজ। তো এইগুলো করে রাখলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকবো। 4-5 দিন নিয়ে আসা হয়েছে, তো করব করে করা হয়নি। দেখতেই পাচ্ছ আজকে মানে বেশ কয়েকদিন খুবই ব্যস্ত। তো যাই হোক, আবার প্রতিবারের মতো একটু বিট গাজর, আজকে আমলকি নেই তাই একটু লেবু রস দিয়ে এই জুসটাকে বানিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই জানো এই জুসটা আমি রেগুলারই করি। হয়তো তোমাদের সঙ্গে রোজ শেয়ার করা হয় না, কিন্তু এগুলো নিয়মিত করি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের সবথেকে বড় খুশির খবর তোমাদেরকে জানাবো করে আমার মনটা এতটাই ছটফট করছিল যে কি বলবো, কিন্তু আমি জানাতে পারছিলাম না, কারণ অনেক বাকি ছিল, সেই জন্য আমি জানাইনি। কিন্তু আর বেশি দেরি নেই, তাই তোমাদের জানাতে আমি মানে কি বলবো, আজকে আমি জানিয়ে দেব তোমাদের আমার জীবনের খুশিটা। প্রত্যেকটা মায়ের জীবনের একটা খুশিও যেমন, আর কি বলবো, অনেকটা কষ্টের, অনেকটা বিরহের একটা, কি বলবো, একটা প্যাথেটিক মা মেয়ের কাছে দুজনেরই। তো যাই হোক, তো এই কষ্টের মধ্যেও কিন্তু আনন্দ লুকিয়ে আছে। আর এই যে শুভ বিবাহ, মেয়ের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, তোমাদের জানিয়ে দিলাম। আমার মেয়ের বিয়ে 6ই অক্টোবর। তো তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমাদের সবার আসার জন্য আমি অনুরোধ করছি। আমার মেয়ের বিয়েতে তোমরা সবাই আসবে। সত্যি যদি তোমরা এসে আমার মেয়েকে দোয়া বা আশীর্বাদ করে যাও, তাহলে তো আমার অনেক ভালো হয়। আমার প্রিয় পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই এখানে একত্রিত হবে ইনশাল্লাহ। আর আমিও চাই আমার পরিবারও আমার সঙ্গে থাকুক, আমার প্রিয় ইউটিউব পরিবার আমার সঙ্গে থাকুক। সবাইকে পেলে সত্যি আমি যে কতটা খুশি হতাম বা খুশি হব, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এই সমস্ত জিনিসগুলো ওর পাপা পাঠিয়েছে, তো এইগুলো আমি গুছিয়ে রাখছি। তো কি বলবো তোমাদের, তোমরা সত্যি যদি আসো আমি অনেক অনেক খুশি হব। তোমাদের আসার আমন্ত্রণ রইল। আর সত্যি যদি কেউ আসতে ইচ্ছুক হয় আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সব কিছু জানিয়ে দেব। ঠিক আছে? তো আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করবে। ওদের এই পরবর্তী জীবনটা, ওদের বিবাহিত জীবনটা যেন অনেক 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 শান্তির হয়, সুখের হয়। ওরা যেন অনেক খুশিতে থাকে, ভালো থাকে, ওরা সুন্দর করে যেন সংসারটা গুছিয়ে নিতে পারে, এটাই আমার তো দোয়া। আর তোমরাও দোয়া করো। আর এই যে আমার প্রিয় দর্শক ভিউয়ার্স, আমার ইতিদি তো জানতে চেয়েছিল যে সাদা কাপড় কিভাবে আমি পরিষ্কার করি। তো এই যে দেখো, এরিয়াল আছে, উজালা আছে, রিন আছে, ভ্যানিস আছে। তো এইগুলো দোকানেই পাওয়া যায়, একটু বড় দোকানে গেলে এগুলো সব পাওয়া যায়। তো এইগুলো পরিমাণ মতো দিয়ে ভিজিয়ে রেখে দেবে সাদা জামা কাপড়গুলো, তারপরে কেচে একটু উজালা দিয়ে শুকাতে দিয়ে দেবে, তাহলেই দেখবে খুব সুন্দর হয়ে যাবে। তারপরে দেখো এই যে আবার কেরোসিনের কেরামতি, তো কেরোসিন দিয়ে আবার আমি এইগুলো পরিষ্কার করে নিয়েছি। তো
তো এখানে সার্ফ, সাবান, লিকুইড, স্কচ ব্রাইট এসব কিছুই প্রয়োজন লাগে না। তো একটু আমি কেরোসিন বুলিয়ে ন্যাকড়াটাকে ভালো করে নিংড়ে নিয়ে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো একটু শক্ত শক্ত দাগ আছে সেগুলো একটু নোকে করে খুঁটিয়ে নিলেই দাগগুলো সব উঠে পরিষ্কার হয়ে যাবে। তো আমি বাইরে ভিতরে সব গুছিয়ে দিয়েছি। তারপরে দেখো এই কেরোসিন দিয়ে মানে বাইরের ক্যাবিনেটের অংশ আর মেঝের অংশ সবটাই আমি এই কেরোসিন দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তো এই বর্ষাকালে এগুলো যদি করা হয় খুবই একটা সুন্দর গন্ধ, আর তার সঙ্গে পোকামাকড়, পিঁপড়ে এগুলোও কিন্তু মরে যায়, তাই না? আর যেটা বলছিলাম, কোনো বাবা মাই কোনো কিছুর বিনিময়ে তার সন্তানদের অন্যের হাতে তুলে দেয় না, কিন্তু এটা এমন একটা নিয়ম উপরওয়ালা মহান রব্বুল আলামিন দুনিয়ায় করেছেন যে সব বাবা মাকেই কন্যাদান করতেই হবে। আর সেই মুহূর্তটা আমার চলে এসেছে সামনে ইনশাআল্লাহ। বুকের মধ্যে পাথর রেখে কলিজার টুকরোকে অন্যের হাতে তুলে দিতেই হবে, এটাই বিধাতার নিয়ম বা ইচ্ছা। তোমরা সবাই দোয়া করবে আমার বাচ্চার জন্য। আর কি বলবো, তোমরা সবাই জানো সব সময় আমার মেয়ে আমার কাছে থাকে, সব সময় হাতে হাতে থাকে, কাজ করে দেয় ইউটিউবে। খুশির মধ্যেও অনেক কষ্টে বুক ভেঙে যাচ্ছে, তাই তোমাদেরকে জানাতে আমার খুশি হচ্ছে আর অনেক কষ্ট হচ্ছে যে আমার মেয়েটাকে তোমাদের সামনে হয়তো সবসময় আর দেখাতে পারবো না। তোমরা সবাই জানো যতদিন ইউটিউব করছি বেশিরভাগ ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাই, তোমরাও অনেক ওকে ভালোবাসো। শত ব্যস্ততার মাঝেও যখন ভাবছি সেই বিদায়ের মুহূর্তটা, আমার বুক ফেটে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো। একটা মাই বোঝে, একটা মেয়ের মা বোঝে এই যন্ত্রণাটা কতটা। যাই হোক, বলতে আমি নিজেকে রাখতে পারি, কারণ তোমরা আমার প্রিয় পরিবার, তোমরা আমার বোনেরা, আমার ছোট ছোট বোনেরা, তোমরাও জানবে কতটা কষ্টের মুহূর্তগুলো। আর এই মুহূর্তটা আমার সামনে এসেই গেছে ইনশাল্লাহ। তোমরা সবাই দোয়া করবে। আর এই কার্পেটগুলো ওর পাপা পাঠিয়েছে ওকে দেওয়ার জন্য, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো যেগুলো দেওয়া হয়নি কিছু কিছু বাকি আছে, তার মধ্যে 4টে পাঠিয়েছে, তার মধ্যে ওর যেটা পছন্দ হবে ও সেটাই নেবে। আর আমার বড় ভাসুরের মেয়ে রূপা, ওর বড় দিদি, তো ও বলেছিল যে কি নিবি তুই, তো বলেছিল রূপাদি আমাকে একটা জুসার দেবে, মিক্সার জুসার। তোমরা তো সবাই জানো সব সময় ও জুসটা খায়, তো এই জুসারটাও অনলাইন অর্ডার করে দিয়েছে, তো এসে গেছে। আর এটা আমরা খুলে দেখছিলাম, এই জুসারটা হয়তো ভালোই হবে, সিস্টেমটা দেখলাম ভালোই বাজাজ কোম্পানির, তো খুবই ভালো, সব কিছুই করা যাবে। মিক্সার তো আছে, আর এইটা একদম প্রপার জুসারের, মানে এটাতেই জুসারটা বানানো যাবে। তো যদি কোনো দিন সম্ভব হয় তো তোমাদের খুলে দেখাবো। খুবই ভালো একটা জিনিস, আমার আদা রসুন মশলাপাতি সবই হবে তার মধ্যে, এই জুসারটা হবে, মানে শুধু জুসটাও এটা এইভাবে হবে, জুসটা একদিকে ছেঁকে একদিকে পড়ে যাবে। তো আবার একটা বান্ধবী, এই বান্ধবীকে তোমাকে দেখিয়েছি, ইতুদি আর তার মেয়ে দুতি, এটা দিয়েছে, এটাও অনলাইনে চলে এসেছে। তিনটে ট্রলি ব্যাগ, বড় মাঝারি আর ছোট 3টে সাইজের এটা এসে গেছে।
তো তোমাদের খুলে দেখাবো। এখন মেয়েরা তো নেই, ছেলে মেয়ে দুজনই গেছে আমার মামার বাড়ি আইবুড়ো ভাত খেতে। সব মামাদের বাড়ি খাওয়া হয়ে গেছে, আমার দুই পিসির বাড়ি, ওর পিসির বাড়ি, দুই মামার বাড়ি, এগুলো সব খাওয়া হয়ে গেছে। দুই মামার বাড়ি বলতে ও আমার জায়ের আর কি বাপের বাড়ি, মামা নিয়ে গিয়েও অনেক, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। আর এটাও এসেছে মুম্বাই থেকে, ওর একটা বান্ধবী পাঠিয়েছে। এটা একটা বোরখাটা কিন্তু আমার অনেক পছন্দ, তো একদম অন্যরকম। তো দেখো কালারটা এত সুন্দর, ভিডিওতে মানে এই ক্যামেরার মোবাইলে আর কি ভালো বোঝা যাচ্ছে না। এটা আর একটু ডিপ মানে হালকা সবুজের ওপরে, খুব সুন্দর আর কি কালারটা, ডিজাইনটা খুব সুন্দর। কি বড় রে! কালারটা সবথেকে বড়টা ট্যাগের ভেতর তোকেও সেট করা যাবে, ওটাই ও রাকিব চাইছিল, এর ভেতর তোকে ভরে নিয়ে যাওয়া যাবে। ওটাই ও চাইছিল যে এমন গরম হয়ে যেত তোমাকে বড়টা দুই মাকেও সন্ধ্যাবেলা একটু ফোনটা করতে হবে। তো গিফটগুলো আজকেই এলো, তাই একটু একটু করে সন্ধ্যাবেলা খুলে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রূপার দেয়া জুসা, ইতুর দিয়ে দেওয়া এই যে ট্রলি ব্যাগ 3টে, আর মুম্বাই থেকে আসা বোরখাটা, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। তো 3টে জিনিসই সত্যি অনেক অনেক পছন্দ হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরাও সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আর আমার প্রিয় পরিবার, তার সঙ্গে সবাই রইল আমার অসংখ্য দোয়া আর ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়, মেজো, ছোট।